ওকে, 18-র বি। দেখো ম্যাথ দেওয়া আছে, ডিএক্স আর কত, এই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করা লাগবে, এটা দিয়ে দিছে। এখন আমরা যে কতগুলো নিয়ম দেখছিলাম, মনে কি পড়ে যে এই ফরম্যাট যদি থাকে, যে নিচে এটা থাকবে 1 বাই dx দেন 1 বাই একটা z। হবে জি অফ এক্স, সেটা হলো 2x প্লাস 3, আর একটা হইলো এফ অফ এক্স, যেটা রুটের ভিতরে থাকবে, ওইটা হবে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। এখন যদি রুটের ভিতরে স্কোয়ার মানে দ্বিঘাত আর বাইরে এক ঘাত এরকম যদি হয়, তাইলে আমরা এই এই যে বাইরে যেটা আছে জি অফ এক্স, এটারে কি ধরবো, 1/z, ঠিক না? হ্যাঁ, এখানে কি পয়েন্ট হইলো এইটুক, যে আমি কারে কি ধরবো, সেটার ক্ষেত্রে কি, সেটার ক্ষেত্রে এটা মানে সবসময় মনে রাখতে হবে যে কারে তুমি কি ধরবা। যেমন তোমার শুরু থেকে যদি আবার বলি, দুইটা যদি একঘাত হইতো, এইটা আর এইটা যদি একঘাত হইতো, তাহলে কি ধরতা কও, জেড fx স্কোয়ার। z স্কয়ার। আবার যদি এই বাইরেরটা একঘাত হয়, ভেতরেরটা দ্বিঘাত হয়, তাহলে কি ধরতা 1/z, এই যেটা এই ফর্মে। তারপর ধরো এইটা যদি দ্বিঘাত হইতো, রুটের বাইরেরটা দ্বিঘাত, ভিতরেরটা একঘাত, তখন আবার কি করতা, জেড স্কোয়ার ধরতা। কারে ধরতা, এই ভিতরেরটা। তার মানে দেখো তুমি আসলে ভিতরে যে আছে তারই আলটিমেটলি ধরছো, কিন্তু যেহেতু রুট আছে এই জন্য জেড স্কোয়ার ধরছো, যাতে জেড রিপ্লেস করলে রুট আর স্কোয়ার কাটা যায়। মানে এই ভিতরের ফাংশনটারে তুমি জেড ধরছো, জেড স্কোয়ার ধরছো, তাই কি হইলো, বাইরে রুট আর ভিতরে স্কোয়ার এটা বাদ যাবে, ঠিক না? হুম। এই হইলো মানে বেসিক কথাবার্তা। এখন এখন ধরো এখানে লিখতে হবে, ধরি 2x+3 না ইকুয়াল টু কত, 1/z। তাহলে জেড ইকুয়াল টু কত হবে, প্রথম প্রশ্ন হলো জেড ইকুয়াল টু কত। এটা না 1/2x+3। এখন দেখো জেড এর মান বের করে রাখলাম, এটার কাজ তো কর্ম করে। আর এখানে আগের যে সিস্টেম, এটা কি ছিল, এটার অন্তরীকরণ, এটা অন্তরীকরণ, হোয়াট ইজ দিস। এখন এইটার যদি তুমি অন্তরীকরণ করো, শুধু 2 dx,
ইজ ইকুয়াল টু 1/z রে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হবে মাইনাস 1/z স্কয়ার হয়, ঠিক না? হুম। আর dz তো আছেই, উপরের লাইনটা কি এই বাদ? গেল। না, এটা তো বের করে রাখছি, এটা লাগবে এখানে মান বসাইতে। আরে এই যে দেখো, এই যে dx এর নিচে কি আছে, 2x প্লাস 3 আছে না? তো এবার মান বসানোর পালা। মান যদি বসাইতে হয় তাহলে ইন্টিগ্রেশন, এখন dx তো dx আছে, dx এর মান কত তো? এখান থেকে dx বের করা যায় না? কত হবে? এই dx এর তুমি কত দিয়ে রিপ্লেস করতে পারো? মাইনাস 2 নিচে যাবে কিন্তু, dz বাই 2 z স্কয়ার, এই হইল আমার dx এর মান। তাহলে এখন এই dx এর মান উপরে বসাইতে হবে, এই dx এর বদলে মাইনাস আর dz বাই 2 z স্কয়ার, এইটুকু পাইলাম শুধু dx। আর নিচে দেখো এখানে আছে 2x প্লাস 3, এখন 2x প্লাস 3 রে কি ধরা যায় কও? 1/z। 2x প্লাস 3 1/z, আর এই যে আবার রুটের ভিতরে যা আছে, তুমি লাউড স্পিকার যে দিছো সাজিন, তোমার কথা তো হ্যাঁ ইকো হয়। ভাই, এই জায়গায় শোনা যায় না। কোন জায়গায়? মানে আপনি যে কথা কন না অনেক অল্প শোনায়, হ্যাঁ, এই জন্য তো লাউড স্পিকার দিয়েছি। লাউড স্পিকার? আচ্ছা, তাহলে তো তোমার এখনো মানে এটা হেডফোন ইউজ করা উচিত ফর বেটার সার্ভিস। এখন দেখো, এখন রুটের ভিতরে যে আছে ওটার তো চেঞ্জ করতে হবে। এখানে এক্স এর ভ্যালুটা বাইর করতে হবে, এখানে এক্স এর ভ্যালুটা কত হবে কও? এগেইন এই 2x প্লাস 3 ইকুয়াল টু কত? 1/z। তাহলে এক্স কত হবে কও? এক্স হবে 1/z মাইনাস 3/2, এইরকম। এখানে বাইর করে দেখো 1/z, একটা আগে ছিল -3, এই দুটার লসাগু করলে দেখি আগে কত হয়, জেড হয়, আর এখানে কত হয় 1 মাইনাস 3z। আর এইটা হয়েছে কার মান? 2x এর মান। তাহলে x এর মান কত হবে? 1 মাইনাস 3z বাই 2z। বুঝছি, বুঝছো? হুম। এই x এর মান পাইলাম। এখন যেখানে যেখানে x আছে ওই ওইটারে কাটতেছিলে 2x+3 বানাইতাম, এখন আবার 2 ফের অন্তরীকরণ করবো। দুইবার অন্তরীকরণ করলা কোথায়? কে ওই ওই যে আবার এক্স এর মান আলাদা করে বাইর করছি। আগে তো এক্স এর মান আলাদা আচ্ছা, করে বাইর করা লাগবে না, আগে তো ওই x² + 3x ওইটারে 2x+3 বানাইতাম। এখন কেন লাগলো? কারণ হইলো এখন x এর মান তো আমার z দিয়ে রিপ্লেস করতে হবে। আগের বার কি হইতো, ধরো পুরো ফাংশনটাই z দিয়ে রিপ্লেস হয়ে যাইতো, কারণ ফাংশনের দৈর্ঘ্য প্রস্থ ছিল কম, অল্প কিছু ছিল, সহজ ছিল। ধরো তোমার ছিলই এরকম যে ইন্টিগ্রেশন e⁻ x³ আর বাইরে ছিল x² dx। এখন তুমি একটার এই x³ রে z ধরলে সব চলে যেত, x³ রে z ধরলে কি হইতো, তাইলে e⁻z লিখতে পারতা। আর এই যে x³ রে কি লেখা যেত,
এটা 3x²। 3x² মানে 1/3 দিলে একটা ডিজিট দেওয়া যেত, এই সব শেষ হয়ে যেত। এখন কথা হলো, এখন তো তুমি এটা পারতেছো না, কারণ তোমার এই যে কতগুলা ফাংশন, প্রত্যেকটাই তো জেড এর মান চেঞ্জ করতে হবে। এর চেয়ে বড় হইলে আরো বেশি চেঞ্জ করতে হবে। তাহলে এখন কি করার পরের বার? হ্যাঁ, এটা একটু এমনি রাখি। আর ওকে, তাহলে এখানে এখন কি লেখা যায় কও? x² বদলে কি লেখা যায়? -3z/2z²। এই একটা, এই গেল x² প্লাস 3 ইন্টু 1 - 3z ভাগ হইল 2z, আর এটার স্কোয়ার, তারপর প্লাস হইল 2। এই তো, এখন এটার তুমি সিম্পলিফাই করতে হবে। এইটাই হলো মেইন কাজ। সিম্পলিফাই করতে পারলে খুব সহজ সরল অ্যান্সার পাবা। তাহলে সিম্পলিফাই করি। ইন্টিগ্রেশন, এখন এই যে -dz/2z², এইখান থেকে মাইনাসটা বাইরে আনলাম, ডিজেড উপরেই রাখলাম, আর এই যে 2z² নিচে আনলাম। ঠিক আছে, তাহলে 2z² 1/z, এরপর হইলো রুটের ভিতরে যা আছে। এখন রুটের ভিতরে যা আছে ওইটার সমাধান কি কও? নিচে হইল 4z², আর এই 1 - 3z, এটার হোল স্কোয়ার কি হবে? a² মাইনাস ভাই 3 থ্রির লাগে দুগুণে আবার ওইটা 6। হ্যাঁ বলো। ওই যে ওই থ্রির লাগে ওইটার আবার হোল স্কোয়ার দিয়েছেন দি, তখন তো খালি এক্স। কোনখানে 8? এইটা? ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ এটা সরি, এইটা গেছে স্কোয়ার, এটা তো শুধু এক ঘাত। থ্যাংক ইউ। এখন এই যে 1 - 3z, এটা হোল স্কোয়ার করলে কি হবে? a² মাইনাস 2ab। 2 কত? লিখলাম 2, a কত 1, b কত 3z, মানে সোজা কথায় 6z লিখলেই হয়তো। ঠিক আছে, তাইলে একটু সিম্পলিফিকেশনের জন্য তো 6z লিখতে হবে। আহ, তাহলে এখানে কত হবে? 6z প্লাস, এখন এখানে 3z স্কোয়ার করলে হবে 9z²। এই একটা গেল নাকি? হুম। প্লাস, এবারে আর একটা, এই 3 দিয়ে যখন তুমি গুণ করবা, নিচে 2z, উপরে 3 মাইনাস 9z, আর প্লাস হইল 2। এই হইলো একটা অবস্থায় আসলাম। মাইনাস ইন্টিগ্রেশন, একটা জেড কাটা যাবে, থাকবে কি? এখানে 2 আছে না একটা, এই 2টাও বাইরে নিয়ে আসি হাফ আকারে। ঠিক আছে, তাহলে থাকবে শুধু জেড।
উপরে ডিজেড, নিচে হইল একটা জেড থাকবে, আর রুটের মধ্যে একটা কাজ করতে হবে। এটার ভিতর যদি লসাগু করো, এটার লসাগু কত? টোটাল লসাগু 4z²। তাহলে উপরে থাকবে কি 1 - 6z, এই হলো একটা প্লাস 9z²। ভাই এই জায়গায় তো সলভ একটাই x, যদি x এর যদি ওই মানটা বাইর করে করতাম হলেই তো ইজি তো হইতো না। x এর x এর ওই যে 1 - 3z/2z খালি ওই মানটা বাইর ওই মানটা বাইর করে করলেই তো ইজিতে ওই 1/z তো আর ধরা লাগবে না। 1/z ধরা লাগতো না হইয়া? হ্যাঁ না, আমি তো, তুমি তো আমারে বলছো এই নিয়মে করাইতে। তুমি তো কইছো যে ওই নিয়মে করাই দেন, অন্য নিয়মে করানো যায় কিনা এ ব্যাপারেও তো কথা কও নাই। তো এই নিয়মেই একটু ঝামেলা, কিন্তু এই নিয়মটাও তোমার শেখা লাগবে। অন্যটা ইজি আছে, ইজি মেথড আছে। যাক, এখন কিলো 9z² প্লাস, এখন এই 2z আছে, 4z এর মধ্যে কি হয়, ভাগ করলে কি হবে? 2z দিতে হবে, উপরে গুণ করলে 6z, আর এটা কত ছিল? 9z। 9z এর লগে 2z গুণ করলে কি হবে? 18z², ঠিক না? মাইনাস 18z²। আর পরেরটা কি হবে? 8z², না? এখন কি হবে কও? এখন এইটুক তুলবা আগে? হ ভাইয়া তুইলা লই। হ্যাঁ, এইটুক তোলো, তাই তারপর মুছি। একটা হইতে পারে। দেখো এবার কি করবা, -1/2 ইন্টিগ্রেশন, উপরে তো ডিজেড, আর দেখো এই যে নিচে এই যে রুটের ভিতরে যে 4z² আছে, তাই এটা যদি বাইরে আনি তাহলে কিন্তু রুট হয়ে যাবে। বাইরে আছে, এইখানে আছে একটা জেড, ওরা আসবে 1/2z হইয়া, নাকি? কারণ নিচে আছে, এইটা তো জেড তো উপরে, এই ভগ্নাংশের নিচের পার্ট, এই জন্য নিচে। আর এখানে দেখো 1 আছে, +6z, এই যে -6z, এই বাদ, আবার -18z², আর প্লাস হয়েছে 8 আর 9 17, তার মানে -z²। ঠিক আছে, তাহলে এখন এই হাফ আর মাইনাস, এখানে আবার জেড জেড কাটা, এই হাফটা উপর এই পাশে আনলে কি হবে কও? এরকম হবে না, 1/2, নিচে যেহেতু হাফ, যদি এখানে থাকতো হাফ তাহলে তো বাইরে সোজাসুজি নিয়ে আসতাম। এখন তো নিচে আবার 1/2, তাহলে এটা নিচেই থাকলো। অথবা তাহলে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে এটা উল্টে যাবে, ঠিক না? তাহলে এই লাইনটা হবে এরকম যে -1/2 × 2 ইন্টিগ্রেশন অফ dz √1 - z², তাহলে মাইনাস ইন্টিগ্রেশন dz/1 - z²। কত হবে এটার ইন্টিগ্রেশন? a² - x², সূত্র কি পড়ছিলা? ইন্টিগ্রেশন dx √a² - x², মনে নাই? হুম কি?
এটা তাহলে যে 1/2a ln a plus x divided by a minus x plus c। তাহলে তুমি এইটা আমার কত ডিডিএক্স অফ কজ ইনভার্স এক্স এর এটা কি হবে? ddx cos inverse x 1/1 1/1 minus x square root over মাইনাস 1 square একুলে মাইনাস আবার। এখানে মাইনাস আছে না একটা? হুম আছে। তাইলে দেখো এই ফরম্যাটার লগে এই ফরম্যাট পেলে কিনা? মেলে, কিন্তু আবার তো এটা a square minus x squareও যায়। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারেও যায়, সেক্ষেত্রে আমাদের সূত্র আছে। সূত্র কি আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার? আছে না, root over a square minus x square সূত্র আছে তো। কি সূত্র কি? এছাড়াও ইন্টিগ্রেশন ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা সূত্র কি ছিল কও? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি না? কি এরকম বড়? না, তাহলে এই আচ্ছা এই টাইপের এই ওই সূত্র যদি চিন্তা করো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, হ্যাঁ, তাইলে এইখানে কি হবে? মাইনাস তো বাইরে, সাইন ইনভার্স জেড প্লাস সি বা মাইনাস সাইন ইনভার্স জেড এর মান কত ধরছিলা? জেড টু কত পাইছিলাম যে মনে আছে? 1 এর মান আছে 2x plus 3 1/2x প্লাস 3 ছিল জেড এর মান। আর z এর মান 1/2x plus 3। তাইলে এটাই অ্যান্সার। তোর আওয়ার দরকার কি, তাড়াতাড়ি যা করো। তুলছো এটা? উঠাইছি তো। আচ্ছা, তাহলে এখন দেখো লাস্ট ফিনিশিং ডে এই পর্যন্ত তো ধরো মোটামুটি আছে, বুঝছো? এখন একটা জিনিস খেয়াল করো খালি, এই পর্যন্ত সব মিশা দেই। ধরো পরীক্ষায় এরকম ম্যাথ আইছে, এই পর্যন্ত আইছো তুমি, হুম, এখন এই পর্যন্ত আওয়ার পর তুমি তো সূত্র পড়ছো যে ডিজেড মানে এইটা এইটা ডিএক্স বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন ইনভার্স এক্স বাই এ, এটা তো পড়ছো। কিভাবে নিছো? আর তোমরা তো এটাও জানো ডিডিএক্স অফ কজ এক্স কজ ইনভার্স এক্স ইকুয়াল টু কি -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এখন দেখো -1 বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ওই ফর্মেটে যায় না? হুম তাইলে তখন আবার কি হবে? তুমি চাইলে এটার কি ওইটাও লিখতে পারতা না? হ্যাঁ কজ ইনভার্স জেড প্লাস সি, এটা লেখা যেত না? হুম তাইলে তখন কি তো কজ ইনভার্স জেড মানে কি 1/2x প্লাস 3 প্লাস সি। আবার তুমি চাইলে যদি এইভাবে লিখতা সেক ইনভার্স 2x প্লাস 3 প্লাস সি, এটা লেখা যেত না? হ্যাঁ তাহলে তুমি যেভাবেই যাও, যে অ্যান্সারই করো, সবই ঠিক। ঠিক আছে, হুম ওকে। পরে নেক্সট এদিকে 19
শোনো, এই ধরনের ম্যাথ যা আছে সব তুমি খালি নিয়ম জানিয়ে রাখবা। পরীক্ষায় যদি আনলাকিলি পড়ে যায় তাইলে তোমার ধরো উড়াদুরা খালি মানে সহজ সিম্পলিফাই করতে থাকবা, ফরম্যাট ওইটা ধরে লাস্টে দেখবা ঠিকই মিলে গেছে, যদি হিসাবে ভুল না করো। বি ফোর হলে সিও একই যে ভাই এফ নাম্বারটা করাই দেন। এফ। ওকে, ইন্টিগ্রেশন ডিএ, আর এখানে আছে এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এন। এখন আমরা সূত্র অনুযায়ী জানি যে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়াল টু ওয়ান বাই, তাহলে কি করা যায়? অন্তরীকরণ করলে এন মাইনাস টু হয়, এন মাইনাস ওয়ান হয়, ডিএক্স ওয়ান বাই জেড স্কোয়ার ডিজেড। এটুকু বের করে রাখছি। এখন আমার কাজ হলো সব ডিএক্স ডিজেড যা আছে সব রিপ্লেস করা জেড দিয়া। এক্স এর যা কিছু আছে সব জেড দিয়ে রিপ্লেস করতে হবে, এই হলো আমার ভাই ওই টার্গেট। পেশে তাহলে এখন চিন্তা করো, এখন তোমার এখানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স আছে, তো এই তাহলে এখন তোমাকে যে ডিএক্স এর মান বের করলে x to the power n minus 2 দেখো dx equal to minus 1 by z square dz, এটা বের করে রাখবা। এবার এটা করার কারণ হয়েছে আমরা সব z দিয়ে রিপ্লেস করার জন্য আমার x to the power n minus 1 থাকলেই কেবল 1 by z লিখতে পারবো, এছাড়া 1 by z লিখতে পারবো না। এই জন্য আমার সব জায়গায় x to the power n minus 1 এর চেহারা আনতে হবে। তাহলে x to the power n minus 1 আইনা dx দিলা, কিন্তু x to the power n minus 1 তো নিচেও দেওয়া লাগবে, তাইলে দিলা x plus x to the power n। এটা তো আগের যা ছিল তাই রাখছি, কিন্তু এখন পর্যন্ত না বোঝার কিছু আনি নাই। আচ্ছা, এখানে x to the power n minus 2 লাগবে, আর এখানেও x to the power n minus 2 লাগবে, তাইলে ইজি ইজি তাই এখন কি হলো? এখন এই তোমার x to the power n minus 2 dx আর x to the power n minus 2 x plus x to the power n, এইটুক যদি বোঝো তাহলে পরে এখন আর বুঝতে অসুবিধা হবে না আশা করি। এখন এখানে যে x to the power n minus 2 dx, এই যে এইটা, এটার বদলে 1 by z স্কয়ার dz, তাহলে আমরা এটার বদলে উপরে লিখবো কি মাইনাস dz বাই z স্কয়ার ইন্টু n মাইনাস 1, এটা লিখবো। এখানে n মাইনাস 1 আছে কিন্তু এটা হলো উপরে গেল, একটা dz তো পাওয়া গেল, আর নিচে আছে কি x টু দি পাওয়ার n মাইনাস 2, কিন্তু আমার লাগবে x টু দি পাওয়ার n মাইনাস 1। কারণ কি x টু দি পাওয়ার n মাইনাস 1 থাকলে আমি z বসাইতে পারবো। সাজিন আসো তো? হ্যাঁ আচ্ছা, মিম চলে গেছে আর কারেন্ট গেছে।
আচ্ছা আসি তো এখন ভাই। দেখো x টু দি পাওয়ার n মাইনাস 1 রাখলাম, আরেকটা কত x টু দি পাওয়ার -1, যে -2 ছিল যেহেতু, তাহলে হুম, একটা -1 পাওয়ার ভিতরে নিয়ে গেলাম, তাহলে কি হবে x টু দি পাওয়ার, এই যে দেখো এখানে 1 ছিল, মাইনাস হবে, প্লাস x টু দি পাওয়ার n ছিল, -1 হবে, আর ইন্টিগ্রেশন তো আছে, তাহলে ইন্টিগ্রেশন এখানে আছে মাইনাস dz বাই জেড স্কোয়ার ইন্টু n মাইনাস 1, এখানে আছে x টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে 1 মাইনাস 1 কি x টু দি পাওয়ার 0 মানে 1, প্লাস x টু দি পাওয়ার কত n মাইনাস 1। এখন দেখো এখানে যা কিছু আছে সবকিছুর মান বসান যাবে, ইন্টিগ্রেশন মাইনাসটা বাইরে আনলাম, এখানে ডিজেট আছে, আর নিচে আছে এই জেড স্কোয়ারটা নিচে রাখলাম, ইন্টু এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 মানে কি 1 বাই জেড, এই 1 বাই জেড একটা, তারপরে এই যে n মাইনাস 1 এটা নিচে যাবে, এটা তো নিচে ছিল এই যে n মাইনাস 1, তাহলে এটা মাইনাস লিখা মাইনাস 1 বাই কত n মাইনাস 1 এই অবস্থায় রাখলাম, আর ভিতরে কি আছে 1 প্লাস 1 বাই জেড, তাহলে এবার পরের বার কি থাকলো -1 বাই n মাইনাস 1 ইন্টিগ্রেশন, এখন দেখো জেড স্কোয়ারের দিয়ে একটা জেড বাদ যাবে, dz বাই 1 মাইনাস, এটা তো একসাথেই লেখা যায়, তাহলে এটা কত হবে, এই একটা জেড থাকবে, এই একটা জেডটা জেড দিয়ে গুণ থাকবে। করে দিতে পারো। দেখো কেন এই জেড আর জেড কাটা যাবে না, একটা পাওয়ার 2 এইটা এক, তাহলে থাকবে খালি কি জেড জেড থাকবে। প্লাস 1 থাকবে না, হ, নিচে আর জেড কিছু তো প্লাস, নাই, না, তাহলে ওই এখন জেড ওই এই জেড। যে এটা কত ছিল জেড প্লাস 1 পরম প্লাস, এবার জেড এর মান যেটা মানে এখানে দিয়ে বসাই দিই -1 বাই n মাইনাস 1 লন জেড এর মান কত হবে, এখানে যদি 1 বাই জেড এর মান এটা হয়, জেড এর মান কি হবে, এই পাওয়ার উল্টা যাবে, x টু দি পাওয়ার 1 মাইনাস প্লাস 1 প্লাস সি, এটা হলো অ্যান্সার, এই যে এটা। অবশেষে অ্যান্সার পেয়ে গেছি। ভাই এডি কি সৃজনশীল আয়? সৃজনশীল এরম ম্যাথই দেয়। তাই খাইছে। ঠিক আছে তাহলে ভালো থাকো। ঠিক আছে।